আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে একটি পরিসাধনার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আমার মনে হয় আজকের আমলটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে, তাই আজকের আমলটি কখনোই বা কোনোভাবে এটি মিস করার চেষ্টা করবেন না, এটি আমি অনুরোধ করে আপনাদেরকে বলছি। কারণ আজকের আমলটি অত্যন্ত একটি সহজ আমল, অত্যন্ত একটি কার্যকরী একটি আমল। আজকে এটি দেশ এবং দেশের বাহিরে সব মানুষই করতে পারবে, কিংবা যারা করতে পারবে না তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবে। আমি তাদেরকে সুপরামর্শ কিংবা খুব সহজে কিভাবে আরও সমাধান দেওয়া যায় আমি দেওয়ার সেটি চেষ্টা করব। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ফোন করে কথা বলবেন। অবশ্যই ফোন করে অপ্রয়োজনীয় কথা বলবেন না, যতটুকু প্রয়োজন খুব সংক্ষেপে কথা বলার চেষ্টা করবেন, এটি আমার অনুরোধ। যাই হোক, আজকের আমলটি অনেক ব্যক্তি আসলে কমপ্লেন করে যে আমি আমল করছি কিন্তু সাড়া পাচ্ছি না। আজকে আমি জবান করে বলছি, আজকের আমার জবান যদি ঠিক না হয় তাহলে আপনি তখন আমাকে প্রয়োজনে একবার ফোন করে শুধু গালি দেওয়ার জন্য একবার ফোন দিন, এটি আমি আপনাকে বলে দিচ্ছি। তাই আজকের আমলটি একটি পরীক্ষিত একটি আমল, একাধিক মানুষ দ্বারা পরীক্ষিত করা আছে। আমলটি খুবই সহজ, এটি যে কেউ করতে পারবে, যারা অভিজ্ঞ নয় তারাও করতে পারবে। আমলের অনুমতির জন্য শুধুমাত্র আপনারা কমেন্ট বক্সে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম এবং আপনি কোত্থেকে বলছেন, শুধু এই কয়েকটা জিনিস লিখে কমেন্ট করুন, আমি অনুমতি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমলটি করার জন্য আজকের আমলটি খুবই সহজ, আপনাকে বারবারই বলছি, এটি একটি নকশার আমল। আপনি দেখবেন এই যে নকশা, এই নকশাটি দোয়াতকালি দিয়ে আসলে করা আছে, তবে আপনারা কালো কিংবা দোয়াতকালি দিয়ে করা যাবে না। অবশ্যই এই নকশাটি আপনাদেরকে করতে হবে একটি লাল কালি দিয়ে, তবে সেটি জাফরান কালিও হতে পারে কিংবা লাল কালিও হতে পারে। শুধুমাত্র লাল কালি দিয়ে এই নকশাটি আঁকবেন। নকশাটি আঁকার একটি নকশা আপনাদেরকে আঁকতে হবে, সুন্দর করে আঁকুন। কিংবা আপনি যদি না আঁকতে পারেন বা না লিখতে পারেন, কোনো মাদ্রাসার ছাত্রকে দিয়ে আপনি লেখান, আশা করি ইনশাল্লাহ খুব সহজেই আপনারা সেটি ফল পেয়ে যাবেন। এই নকশাটি লিখুন, লেখার পরে আপনারা একটা তাবিজে এই নকশাটি ভরুন। ভরার পরে আপনাদেরকে বাম হাতে, ডান হাতে নয়, বাম হাতে নকশাটি বাম হাতে আপনারা বাঁধুন। তাবিজে ভরানোর পরে মম দিয়ে সেটি বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে আপনারা এটি শুধুমাত্র বাম হাতে বেঁধে রাখুন 11 দিন, শুধুমাত্র 11 দিন। 11 দিনের মধ্যে আপনারা এই 11 দিন আপনাদেরকে একা ঘুমাতে হবে, একা রুমে থাকতে হবে। অবশ্যই একা রুমে থেকে আপনারা 11 দিন ঘুমাবেন। এই ঘুমানোর মধ্যে 11 দিনের মধ্যে যে কোনো একদিন, এটি নির্দিষ্ট নেই যে এটি 2 দিনেও হতে পারে, 3 দিনেও হতে পারে, কিংবা 11 দিনের দিনেও সে এসে আপনাকে নিজে থেকেই ডাকবে, ডেকে তুলবে ঘুম থেকে, আসসালামু আলাইকুম, আমাকে কি জন্য ডাকা হয়েছে আপনি বলুন। তখন আপনি আপনার কথা বলবেন, কখনোই ভয় পাবেন না, এটি ভয় পাওয়ার বিষয় নয়, আপনার কোনো সমস্যা হবে না। আমি আসলে ইউটিউবে যেসব আমলগুলো তুলে ধরি সেগুলো আমল করার ক্ষেত্রে, বেশিরভাগ আমলের ক্ষেত্রেই কোনো ক্ষতি নেই, এটি আপনারা নিঃসন্দেহে করতে পারেন। তারপরও আমল করার আগে আসলে প্রতিটা উস্তাদ কিংবা প্রতিটা গুরুর কাছ থেকে জেনে নেওয়া দরকার কিংবা অনুমতি নেওয়া দরকার, এটি উচিত। যারা আমল করে তারা এই বিষয়গুলো জানেন, তাই আমি সবসময় এগুলো বলার প্রয়োজন মনে করি না। তো আপনারা শুধুমাত্র আজকের আমলটি খুবই সংক্ষেপ, খুবই ছোট, আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আমলটি করুন, অবশ্যই আপনারা ফল পাবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আমি জবানে বলছি আপনাদেরকে, জবান আমার সত্য, তাই আপনাদের কাছেও আমি সত্য হয়ে বেঁচে থাকতে চাই, অসত্য মানুষ হয়ে এবং মিথ্যাবাদী হয়ে মৃত্যুবরণ করতে চাই না। তাই আপনারা আমার জন্য দোয়া করেন, অবশ্যই দোয়া করবেন। আমলটি করুন, করার পর আপনাদের যদি মনে হয় কোনো মাদ্রাসায় কিংবা এতিমখানায় সাদগা হিসাবে কোনো কিছু দান করবেন, তাহলে করে দিন। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।